সেলিব্রিটি ভাই, ছবি তোলার জন্য সেই একটা প্লেস। ভার্ডানের যে সুন্দর সুন্দর জায়গাগুলো, ওয়াও, পদ্মা পুকুরটা তো আরো বেশি সুন্দর। যখন গার্ডেনে ঢুকবেন অবশ্যই এখানে আসবেন। তাহলে আমি মদন না, সেলফি কাকে বলে? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো আজকে আপনারা থাম্বনেল দেখে হয়তো বুঝতেই পারছেন যে আজকের ব্লগটা মিরপুর বোটানিক্যাল গার্ডেন নিয়ে। গার্ডেনের যে সুন্দর সুন্দর জায়গাগুলা, তা আপনি আজকে আপনাদেরকে এই ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখাবো। লেটস গো। তো গাইস, আমাদের মাঝে এখন উপস্থিত হয়েছেন ঢাকা কেরানীগঞ্জ থেকে কুখ্যাত বিখ্যাত আমার প্রাণ প্রিয় বন্ধু তামিম। এই যে হাইদা বন্ধু, আর আছে এক লিজেন্ড, মানে খুব বড় মাপের লিজেন্ড ভাই। দেখি ভাই চেহারাটা আপনার, হাই দেন ভাই। এ ভাই কি আর কমু, এত পুরাই লিজেন্ড। তুমি কি কিছু বলতে চাও? বলো। গাইস, বোটানিক্যাল গার্ডেনের গেট কিন্তু অনেকগুলা হয়। আপনারা চাইলে মিরপুর 1 নম্বর চিড়িয়াখানার পাশে মেন গেট দিয়ে ঢুকতে পারেন। আমার কাছে এই গেটটা কাছে ছিল আমার বাসা থেকে, যে কারণে আমি এই গেট দিয়ে ঢুকতেছি। গাইস, এই বড় বড় গাছের লোকেশনে আপনি যদি ছবি তোলেন তাহলে ডিএসএলআর দিয়ে তুলবেন, আর ছবিগুলো সেই হবে। তো গাইস, এইটা হচ্ছে মিডল পয়েন্টের রাস্তাটা, আর এই পাশের যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আউটসাইড, মানে পাশের এলাকা আর কি। মানে এদিকে শুধু কিনারটা পাবেন গার্ডেনের, আর এখান দিয়ে গেলে আপনি খুব সুন্দর সুন্দর জায়গাগুলো দেখতে পাবেন। মিডল পয়েন্টটা তো এখানে চারপাশটাই। তো লেটস গো। তো গাইস, তো আমি এখন আসছি গার্ডেনের মিডল পয়েন্টে। এটা হচ্ছে এই যে মিডল পয়েন্ট, আমি উপর থেকে নিছি একটু। এই যে মিডল পয়েন্টটা, এটা এত সুন্দর। তো আমার সাথে এখন গার্ডেনের ভিতরে 3টা ভাই মানে দেখা করবে বা দেখা করব, মিট হব। একজন হচ্ছে আমার কোম্পানির, আর 2জন হচ্ছে ভাইয়ের ফ্রেন্ড। তো এখন আপনাদের সাথে ওনাদের পরিচয় করিয়ে দেব। তো লেটস গো। হাই গাইস। তো ভাই আপনারা কিছু বলেন, আপনারা তো আমার সিনিয়র বড়, কিছু বলেন। মানে এই যে গার্ডেনের সম্পর্কে আপনি যে কাজ করতেছেন, আপনি আগায় যান, আপনাদের জন্য শুভকামনা রইল। হ্যাঁ, আপনার কাছ থেকে মানে মিডিয়া জগৎ অনেক কিছু পাবার আছে। হ্যাঁ, আপনার না ভাই হাসেন না, ভাই কিন্তু মিডিয়াতে কাজ করে। আচ্ছা যাই হোক, তো মানে আপনাদের হচ্ছে অনেক কিছু দেবার আছে, পাবার আছে। আচ্ছা একটা ধাঁধা বলি আমরা। হ্যাঁ অবশ্যই শিওর। আচ্ছা যাই হোক, সমস্ত দাদা পরে হবে। আমি বলি ভাই, আমি বলি, আপনি যেভাবে কাজটা আগায় যাচ্ছেন, আপনার কাজ আগায় যান। হ্যাঁ, আমরা আপনার ভিডিওর অপেক্ষায় সব সময় থাকবো। আমার যারা মানে পাম মারতেছে না, পাম মারবো কেন? এই যে স্লিপ লয়ে গেছে না, এনে কেউ জমি। এটা হচ্ছে আমাদের বোটানিক্যাল গার্ডেনের গ্রিন হাউস। হ্যাঁ বলেন ভাই, কিছু বলেন। বলো বলো ভারত বলো। এটা হচ্ছে আমাদের প্রাণ কেন্দ্র। মানে ঢাকাতে কোথাও কোনো অক্সিজেন, আপনি বিশুদ্ধ অক্সিজেনটা পাবেন না। আমরা মিরপুরে যারা আছি তারা মানে এই জায়গাটুকুর জন্য আমরা খুব শান্তিতে থাকতে পারি ভাই। দেখা যাচ্ছে কি আপনার পুরা ঢাকার ভিতরে অক্সিজেনটা উৎপাদন হয় এখান থেকে। হ্যাঁ, তো মানে আমরা খুব লাকিলি এটা বলতে পারি যে আমাদের এখানে লোকজন ঘুরতে আসে, খুব আনন্দ পায়। হ্যাঁ, আমরাও এটাতে মানে তাদেরকে উৎসাহ করি। হ্যাঁ, তবে আমার একটা কথা আছে যে মাদককে না বলুন, মাদককে না বলুন, ঘুরুন, মন ফ্রেশ থাকবে। বললাম না। আর এই মিডল পয়েন্টের পাশেই কিন্তু এই যে পার্কটা দেখতে পাচ্ছেন, এটা মেবি হয়তো শিশু পার্ক। তো এখন এটার ভিতরে যাও, ভিতরে গিয়ে মানে ছোট্ট পার্কটা আপনাদেরকে দেখাবো। ও শিট গাইস, এটা তালা মারা আছে, যার কারণে এটার ভিতরে এখন ঢোকা সম্ভব না। বাট এটার ভিতরে বাচ্চাদের খেলাধুলার জন্য অনেক কিছু আছে। তো গাইস, এইখানে এই যে পরিবেশটা কিন্তু খুব সুন্দর, গাছগুলো অনেক সুন্দর, রাস্তাগুলো অনেক সুন্দর। আর ইভেন এই যে পিছনে, অল্প একটু পিছনে কিন্তু মিডল পয়েন্টটা। হ্যাঁ, আমরা কিন্তু আছি যে মিডল পয়েন্টের পাশে যে একটা শিশু পার্ক আছে ছোট, এটার একটু সামনে। ঠিক আছে, এই যে হ্যাঁ, এই যে এখানে একটা সাইনবোর্ড আছে যাত্রাবাড়ি এলাকা। ঠিক আছে, এই যে যাত্রাবাড়ি এলাকা। আমার ভাই একটু সাপোর্ট করেন সবাই। জনি 6 এই আমি কিন্তু জনি 6 ভাই। ভাই এদিকে ভাই, একটু এদিকে এদিকে দাঁড়ান ভাই। আপনি সবার উদ্দেশ্যে ভাই আমি একটা প্রশ্ন করতে চাইতেছি ভাই। হ্যাঁ অবশ্যই।
দাঁড়ান ঘুরে দেখা দেন এবার আচ্ছা দাঁড়ান সমস্যা নেই। আচ্ছা আপনারা যে এরকম সেলিব্রিটি লোক এরকম এক জায়গায় ঘুরতে আসছেন, জি জি অবশ্যই। ছোট্ট একটা প্রশ্ন করি, জোরে বলেন, জোরে। সেলফি কাকে বলে? কেউ যদি পারেন তাহলে একটু উত্তর দিবেন। সামনের ক্যামেরা দিয়ে ছবি তোলাকেই তো সেলফি বলে। না সেলফি মানে হচ্ছে ভাতা বিক্রেতা। এটা আবার কি মানে প্রশ্ন? ভাতা হচ্ছে কি যে সেল মানে হচ্ছে বিক্রি, আর ভাতা হচ্ছে বেতন, মানে ভাতা হচ্ছে যেটা আর কি ফি। তাহলে কি অ্যানসার সঠিক, কারেক্ট? না 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 হচ্ছে না, কারণ সেলফি আমরা যেটা আর কি সেলফি তুলি ওইটা সেলফি মানে কি? আমি আন্তরিকভাবে দুঃখিত, আপনি বলেন ভাই। আপনি কিছু বলেন সেলফি। না না আমি কিছু কমু না, ঠিক আছে? আচ্ছা এটা সম্ভবত আমরা পারতেছি না, আপনি বলেন। আমি এই যে দেখাই, উপরে তুলিয়া ফোন নিচে খাড়ায় 3 মদন সেলফি বলে। তাহলে আমি মদন না বাড়াচ্ছি। আমরা চারজন। কোথায় জানি নিয়ে যাবেন? ও আমরা এখন যাব হচ্ছে, আপনাকে নিয়ে যাব হচ্ছে এই পাশে হচ্ছে শাপলা পুকুর, আর এই যে আমার হাতের মানে ডান দিকে মসজিদের সামনে হচ্ছে পদ্ম পুকুর। এইদিক এটা হচ্ছে পদ্মপুলের রাস্তা নাকি? পদ্ম পুকুরের রাস্তা। আর আমরা আগে শাপলা ফুলের কাছে যাই। হ্যাঁ, শাপলা আমাদের জাতীয় ফুল জানেন কি ভাইয়া? শাপলা। ও এখন আমরা আছি হচ্ছে মৌসুমী বাগান, আমাদের মৌসুমী বাগান, বোটানিক্যাল গার্ডেনের মৌসুমী বাগান। ওখানে তো ফুল নাই। না সিজনে ফুল আছে, সিজনাল ফুলগুলো অবশ্যই আপনি এখন পাবেন। আচ্ছা আমরা আগে কি জানো, শাপলা পুকুরের কাছে যাই। আপনি যখন শাপলা পুকুরের কাছে যাবেন তখন রাস্তার পাশে অনেকগুলো বাঁশবাগান দেখতে পাবেন এবং ওইখানে পাখির ছবি তোলার জন্য অনেক মানুষ দেখবেন বড় ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে পাখির ছবি তোলার জন্য। গাইস এই সাইনবোর্ডটা ফলো করেন, দেখেন বাম দিকে আছে শাপলা পুকুর, ডান দিকে আছে পদ্মা পুকুর। তো আমরা সর্বপ্রথম বাম দিকে শাপলা পুকুরে যাব। কিসে? আচ্ছা তোকে এই কোন প্ল্যান নাই, একটু অ্যাকশন 2-1 মিনিটের একটা ভিডিও। হ্যাঁ এডি কইছিলাম, মানে একটা অভিনয় ছোট। তোকে তো মনে কর আমরা পার্ট 1 পার্ট 2 করে ছাড়তে পারবো। রিঅ্যাকশনের ভিডিও হলো। গাইস প্লেসটা কিন্তু খুব সুন্দর, আপনারা দেখতেই পাচ্ছেন যে শাপলা পুকুরে কোনো শাপলা নাই, আর প্লেসটা খুবই সুন্দর, যেখানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে আসার জন্য সে একটা প্লেস। আচ্ছা আচ্ছা ওই যে পর্জা ফুলটা, হ্যাঁ পর্যাপুরের এখানে যাই। এটা আপনি এখানে বানাইতে পারেন আপনার গার্লফ্রেন্ডের ফটো দিয়ে ভিডিও। তো গাইস কেউ এই জায়গাটা মিস করবেন না, ঠিক আছে? যখন গার্ডেনে ঢুকবেন অবশ্যই এখানে আসবেন। আর এইটা পাশে ধরেন তো, হ্যাঁ এই যে নিচে দিয়ে, হ্যাঁ অনেক সুন্দর, বুঝছেন? আসলেই ভাই টাকা পয়সা জমিয়ে আপনি কিছু করতে পারবেন না, বুঝছেন? ঘোরেন আর সঠিক পথে চলেন, এনজয় করেন। এটা কি ভাই? গাইস আমরা কিন্তু পদ্মা পুকুরের দিকে যাচ্ছি। বানাইলো ওই যে পদ্মা ফুল যে ভাই বলেন যে এটা হচ্ছে, আমার দোকানে যাই। এটা হচ্ছে আমাদের পদ্ম পুকুর, হ্যাঁ বোটানিক্যাল গার্ডেনের পদ্ম পুকুর এটা। আসেন আমরা নিচে গিয়ে দেখে আসি কি অবস্থা পুকুরটার। ভাই সেই তো এটা হচ্ছে পদ্ম পুকুর। আসেন। তো গাইস আমি যে পদ্মর দানা থাকে, বুঝছেন? পদ্মর গুটি দানা থাকে, যদি পাই তাইলে তো কপাল ভালো। আর নিচে যাবো না, না নিচে যাবো দাদা, আপনি যান তাইলে। আমি যেটা খুঁজতেছি আপনি কি দানা খুঁজতেছেন? এটা কিসের দানা? এটা পদ্ম দানা বলে ভাই। পদ্ম দানা? ও আচ্ছা। ওই যে একটা ফুল, এটা কি ফুল? ওই যে দেখবেন কি যে চারকোনা টাইপের কি আছে, ঠিক আছে? গোল গোল। ওটা এখন হয়তো পাবো না তো। না পাবো ভাই, পাইলে খোঁজেন, কই খুঁজবেন? যারা এটার ভিতরে ঢুকবেন তারা এখানে সবাই আসবেন, জায়গাটা খুব সুন্দর। পুকুরটাতে আপনি যেটা হচ্ছে মিডল পয়েন্ট, আপনি এইখান থেকে যে পদ্মাপুলের সাইনবোর্ড দিয়ে চলে যাবেন, একটু সামনে গেলে পদ্মাপুলটা, এদিকে বা যাত্রা তোমার দিয়াবাড়ি যেতে পারবে। আর এইখান দিয়ে আবার বিয়ে বাড়ি যাইতে পারবেন। এখান দিয়ে আবার যে বেরিবাদের ওই পাশে আবার গেট আছে, গেট দিয়ে বের হওয়া যায়। গাইস এরা মনে হয় নাচবে। শেষ মুহূর্তে যে আমি আপনাদেরকে যে এই সাইডটা দেখাবো আর কি, মসজিদের ওই পাশে খুব সুন্দর একটা প্লেস আছে, মানে নিচে একটু ঢাল সিস্টেম, অনেক সুন্দর প্লেসটা। অবশ্য ওইখানে ছবি তোলার জন্য খুব পারফেক্ট একটা জায়গা। ডিএসএলআর ক্যামেরা নিয়ে আসবেন, আর আমার মতে অ্যাপেল হোল থাকলেও যথেষ্ট হবে, তবে সূর্যের রোদের আলোটা টাইম মেনটেন করে আসবেন। গাইস ওরা টিকটক ভিডিও বানাইতেছে লালতু পাত্তা এই গানে। ও সেই ভাই সেই হইছে, কেমনে ভাইরাল হতে দেন। তো গাইস এই যে আমরা এই মসজিদে নামাজ পড়ছি আজকে,
আর এই যে এইখান দিয়ে আপনি এই যে ঢালটা পাবেন, খুব সুন্দর চমৎকার একটা জায়গা আছে সামনে। আপনারা চাইলে কিছু খেতেও পারবেন, এখানে একটা দোকানও আছে। পাও সেই একটা প্লেস, সূর্যটা সামনে তো তার জন্য একটু ক্লিয়ার হইতেছে না, গোলা হইতেছে। এখানে সব আইটেমের গাছ পাওয়া যাবে। বন্ধুরা আমরা কিন্তু এখন এই যে ঢালে নামতেছি, দেখেন সামনে সুন্দর একটা জায়গা আছে। আচ্ছা ক্যামেরা দেখা এই যে পাখিরা, আপনারা কারা? আপনারা এখানে নির্জন জঙ্গলে কি করছেন? প্রেম করতেছেন নাকি? বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন যে এই জায়গাটা খুবই সুন্দর, ডিএসএলআর ক্যামেরা দিয়ে সেই ফটোশুট করা যাবে এখানে। দর্শনার্থীদের জন্য এখানে একটা ডেকো রেখেছেন কর্তৃপক্ষ। গাইস এইখানে ছবি তোলার জন্য জায়গাটা কিন্তু খুবই বেস্ট, খুবই ভালো। বন্ধুরা এই লেকের অপর প্রান্তে অবস্থিত রয়েছে পাথরের ঝর্ণা, যে ঝর্ণাটা খুবই সুন্দর, ভালো লাগছে ঝর্ণাটা। গাইস আমি এখন এই প্রান্ত দিয়ে বের হয়ে যাব, তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আপনাদের সাথে আবার দেখা হবে আমার নতুন অন্য একটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।